নমস্কার বন্ধুরা, টক ঝাল মিষ্টি রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই এবং আমার ভালোবাসা জানাই। তো আজকে আমরা ব্লগটা শুরু করছি। তো এই যে রান্নাটা করব, আজকে রান্না করব, দেখুন এই যে ভেতো শাক, মানে যাকে বলে আমাদের এখানে পেয়েছে, আগেও আমরা কোনো দেখিনি। এখানে ভেতো শাক উঠেছে, ভেতো শাক শিম বেগুন শিম দিয়ে ভেতো শাকে রান্না করব। আর রান্না করব আজকে বেশ কিছু রান্না হবে না, যে ভেতো শাকে তরকারি মতন করব, আর হচ্ছে গিয়ে ডিমের কারি করব। আজ এই দুটো রান্নাই করব, আর কিছু রান্না হবে না। তো আপনারা দেখতে থাকুন। আমি রান্নাটা এখন শুরু করব। শাকটা বেছে আনাজটা কেটে নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। বন্ধুরা, এই যে বাজার, কিছুক্ষণ আগে বাজার গেছিলাম, বাজার থেকে এলাম। এই যে ধনে পাতা, পালং শাক, এই যে আদা, মটরশুঁটি, শিম, বেগুন সব নিয়ে এসেছি। তো আমি এবার আনাজটা, শাকটা বেছে নিচ্ছি এবং যখন আনাজটা বেছে আর আপনাকে দেখাবো যে আপনি শাকটা বেছে কেটে নিয়ে নেবেন। বন্ধুরা, আমি এবার রান্নায় এসেছি। আমি শাকটা রান্না করবো, এই ভেতো শাক। তো আমি প্রথমে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, আর দিলাম শুকনো লঙ্কা। আচ্ছা, এবার আমি দেবো রসুন। এর মধ্যে রসুন দিতে হবে। ভাজায় না, তেল ছিটকে একটু নুন দিলে তেলটা ছিটায় না। এবার আমার রসুনটাও না ভাজা ভাজা হয়ে এসছে, লালচে লালচে হয়ে গেছে। এইবার আমি দেবো এতে শিমটা দিয়ে, যে শিমটা ধুয়ে রেখেছিলাম শিমটা দিয়ে দিচ্ছি। শিম দিয়ে সাদা রান্না হবে। এই রান্নাটাও আমার মার মুখে শুনেছিলাম। আমাদের বাংলাদেশে এই ভেতো শাক, মানে এখানে সবাই কি ভেতো শাক বলে কেন, আর আমাদের বাংলাদেশে বলে ভাত শাক বা ভেতো শাক। একটা গল্প আছে, আমি রান্না করতে করতে আপনাদের বলবো। আমার মার মুখে শুনেছিলাম এই রান্নাটা একটু শিম দিয়ে করতে হয়, আলু বা বেগুন ভালো লাগে না। তো সেইভাবেই রান্না, সেই প্রসেসে রান্নাটা করছি আর কি। আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, ওই তেলটা ছিল বলে। আবার এই যে নুনটা এবার পরিমাণ মতো শাকের জন্য দিচ্ছি। আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু শুকনো লঙ্কাটা ঝাল হবে। আর শাকে অতিরিক্ত ঝালও তো মানায় না, যেহেতু ওই জন্য। আর যেহেতু একটু একটু ধনে গুঁড়ো অ্যাড করলে দিয়ে দিলাম, একটু শুনে ভালো লাগবে। আর একটু দিই, কেন এখন তো শাক সবজি সবই জানেন তো, সবই তো সারের জিনিস। তো আসলে আমরা জিনিসটা কোথায় পাই? সবই তো সার। এই যে পালং শাক আমরা খাচ্ছি, অরিজিনাল তো পালং শাক নেই। আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, শিমটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিচ্ছি শিমটাকে। এবার আমি একটু মশলাটা সবই দিয়ে দেবো। আর লাস্টে একটু হলুদটা দেবো, কেন শাক বেশি তো, হলুদটা দিয়ে দিলে ঠিক আছে। আর আমার এতে কিছুই পড়বে না। এইবার আমি শাকটা দিয়ে দিচ্ছি, দেখুন।
এই শাকটাকে এরকম করে কেটেছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, কাটা হয়ে আছে সব ছোটো। এই যে শাকটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দেবো। আমি এবারে একটু কম করে জল দিয়ে দেবো, শাক তো নরম, এই শিমটা যত সেদ্ধ হতে যতটা টাইম। এবার বন্ধুরা শাকটা হতে থাক, আমি আবার নামাবার সময় আপনাকে দেখাবো ভিডিওটা। দেখছি দেখুন বন্ধুরা শাকটা হয়ে আসছে, বন্ধু এই শাকের সম্বন্ধে আমি একটু ঘটনা বলি, আমার মায়ের ঘটনা, মার কাছে শুনেছি। আমাদের বাংলাদেশে এই শাকদার একটা শাকের ব্রত হতো। তা আমার মা গল্প করতো যে আমরা মানে এওতিরা যারা তারা সবাই মিলে শাকের ব্রত করতো। এই যে বাড়ির বাইরে নতুন করে এই শাক রান্না হতো, এই রসুন লঙ্কাটা উপরে দিয়ে আর শিম দিয়ে আর ভাত হতো। আর যতজন করবে ওই পুরো মানে ফেলতে পারবে না, ভাত এবং শাকটা, এই শাকটা দিয়ে খেতে হবে। আর একটু পুজো টুজো করতো, তারপরে এই নিয়মটা ছিল আর কি। তো মা গল্প করতো যে আমাদের দেশে সব দেশে তো সমান শাকের নাম নেই, আমাদের মারা বলে ভাত চাষ শাক। তো আমরা তো কোথায় দেখিনি এসব জায়গায় কোথায় কী ভাত চাষ শাক। এখন দেখেছি এসছে সবাই ভেতো শাক বলছে, এখানকার লোক ভেতো বলে আর কি। সে যাই হোক, তো তখন মার মুখে যখন গল্পটা শুনতাম না, রান্নাটা খুব ভালো লাগতো। আর শাকের কথা বলে ভালো কী বলে, খুব ভালো শাকটা। তাই এই শাকটা আমার মার মুখে শুনেছি, মা করতো, মা বলছে গল্প করতো, এই শাকের ব্রত ছিল আর কি। আরে নামিয়ে দেবো, কড়াটা আমার গরম হয়েছে, এবারে আমি একটু ডিমটা ভাজবো, তেল দিচ্ছি। এবার আমি আলুটা ভেজে দিই। আমি এবার আলুগুলো তুলে নিচ্ছি। তেলটা করে আমি পেঁয়াজটা বন্ধুরা দিয়ে দেবো না, এরপর আমি আদা রসুনের এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আদা রসুন একসঙ্গে বাটা আমি একসঙ্গে নিয়ে নিয়েছি।
আমি এখানে 1 চামচ ধনে পাউডার নিয়ে নিলাম। ঝাল বেশি দেবো না, কম করেই ঝাল দেবো। আমাদের কিন্তু ঝাল সবাই খুব কম খায়, যাদের ভালো লাগে অনেকেই দেয়, ভালো লাগে আমাদের কি। আর জিরে গুঁড়ো 2 চামচ। একটু পেট বানিয়ে নেব। আদাটা একটু না ভাজলে আদার একটা গন্ধ, আদাটা একটু ভালো ভাজা হলে দিলাম। এখন এবার আমি আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দেবো। হলুদটা দিচ্ছি। আমার মশলাটা এবারে জলটা দিয়ে দিচ্ছি। অনেকে একটু মিষ্টি দেয়, আমাদের একটু মিষ্টিটা খায় কম, তরকারিতে আমরা মিষ্টিটাই দিই না। চিনি একটু দরকার পড়লে দিয়ে চিনিও দিতে পারি, ভালো লাগবে। আমার ঝোলটা ফুটুক, তারপর আপনাদের আবার দেখাবো। বন্ধুরা, আমি আলুটা দিয়ে দিচ্ছি, বা ডিমটা আলু দিলে হয়ে যাবে। আর আপনাদের আগে দেখাইনি, এবার আমি একটু মটরশুঁটিটা দিয়ে দেবো। তেলে মটরশুঁটি দিলে খুব ফেটে যায়, ওই জন্য আমি একটু পরিয়ে দিচ্ছি। আলু মটরশুঁটি ডিমের ডালনা করছি। আমার নুনটা দিতে ভুলে গেছিলাম, একটু নুনটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, ডিমের ডালনাটা। আমি একটু এখানে গরম মশলা দেবো অল্প করে। এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আজকে আমি খেতে বসেছি। আজকে আমাদের ওই যে বলছে ভেতর শাকটা রান্না করেছে, তার তরকারি আর ডিম আলু ডালনা করেছি। বেশ, আমি খাওয়াটা শুরু করছি।
হ্যাঁ, মার মার হাতে যদিও না রান্নাটা করতে পারি, তো ভালো হয়েছে। খুব গরম, গরম পছন্দও করি আর গরম খেতে ভালো লাগছে। আজ খাওয়া শুরু হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এবার আমাদের আজ এখানে শেষ, আবার কালকে ভিডিও নতুন করে আবার ভিডিও শুরু করবো।